আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, রেডমি নোট 7 এবং স্যামসাং এর গ্যালাক্সি এম সিরিজের লঞ্চ হওয়ার পর এখন রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি 3। ইতিমধ্যে ফোনটির ফিচার, প্রাইস এবং ফোনটিকে কবে নাগাদ লঞ্চ করা হবে এই সকল তথ্যই লিক হয়ে গেছে। আর আজকে আমরা সে সকল তথ্য বিশ্লেষণ করে রিয়েলমি 3 সম্পর্কে সকল তথ্য জানবো। সো বন্ধুরা, রিয়েলমি 3 সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। বন্ধুরা, রিয়েলমি 3 ফোনটির ডিজাইন রিয়েলমি 1 এবং রিয়েলমি 2 এই দুটি ফোনের ডিজাইনকে মিক্স করে রিয়েলমি 3 এর ডিজাইন করা হবে। ফোনটির ফ্রন্টে দেওয়া হবে কি টিয়ার ডপনেস ডিসপ্লে এবং এর রিয়ারে রিয়েলমি 1 এর মতো ডায়মন্ড কাটের ফিনিশিং দেওয়া হবে। তবে ফোনটির রিয়ারের আরও কিছু পিকচার লিক হয়েছে, যে পিকচারগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে ফোনটির রিয়ারে ডায়মন্ড কাট ছাড়াও শাইনি এবং গ্লসি ব্যাকের ডিজাইন করা হবে। তবে ফোনটির বিল্ড কোয়ালিটি রিয়েলমির আগের ফোনের মধ্যে প্লাস্টিক পরিয়ে দেওয়া হয় কিনা এটি এখন দেখার বিষয়। ডিসপ্লের কথা বলে ফোনটিতে 6.3 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হবে। বন্ধুরা, ফোনটির ডিসপ্লে রিয়েলমির আগের সকল স্মার্টফোনের মধ্যে হবে, তাই এর ডিসপ্লের মধ্যে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। ফোনটির মধ্যে মিডিয়াটেকের হিলিও P70 এর প্রসেসর দেওয়া হবে, সাথে 3GB ও 4GB র্যামের সাপোর্ট থাকবে এবং ফোনটিতে অ্যান্ড্রয়েড পাই বেসড কালারওয়েজ 6.0 এর অপারেটিং সিস্টেম দেওয়া হবে। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে ফোনটি অনেক পাওয়ারফুল হবে এবং আমাদের মধ্যে যাদের বাজেটের মধ্যে একটি পাওয়ারফুল ডিভাইস দরকার তারা রেডমি নোট 7 এর পরিবর্তে এই ফোনটিকে কিনতে পারেন, কারণ রেডমি নোট 7 এর তুলনায় রিয়েলমি 3 ফোনটি অনেক পাওয়ারফুল হবে। ফোনটিতে ব্যাটারি দেওয়া হবে 3500 mAh এর, সাথে ফাস্ট চার্জিং এর অপশনও দেওয়া হবে, যেটি দিয়ে আমরা ফোনটিকে খুব তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবো। সো চার্জিং নিয়ে ফোনটিতে কোনো প্রকারের সমস্যা হবে না। ক্যামেরার কথা বলে ফোনটির রিয়ারে থাকবে দুটি ক্যামেরার একটি হবে 16 মেগাপিক্সেলের এবং অপরটি হবে 5 মেগাপিক্সেলের। এর সাথে ফোনটির ফ্রন্টে 16 অথবা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে ফোনটির প্রাইস বাংলাদেশে 12 থেকে 15,000 টাকার মধ্যে হবে। আর ফোনটিকে আগামী 4 মার্চ ইন্ডিয়াতে লঞ্চ করা হবে, তাই ফোনটি লঞ্চ হওয়ার 1 মাসের মধ্যে বাংলাদেশের বাজারে ফোনটি অ্যাভেলেবল হয়ে যাবে। এখন আমাদের মধ্যে যাদের বাজেট 12 থেকে 16,000 টাকার মধ্যে, তারা এই ফোনটি এবং রেডমি নোট 7 এর মধ্যে কম্পেয়ার করতে পারে এবং কনফিউশনও থাকতে পারে যে এই দুটি ফোনের মধ্যে আমাদের জন্য কোন ফোনটি বেটার হবে। বন্ধুরা, আপনারা যদি সকল দিক থেকে একটি ব্যালেন্সড ফোন চেয়ে থাকেন তাহলে রেডমি নোট 7 চোখ বন্ধ করে কিনে নিতে পারেন। তবে আপনার যদি শুধুমাত্র একটি পাওয়ারফুল ফোনের দরকার হয়ে থাকে তাহলে রিয়েলমি 3 ফোনটি আপনার জন্য বেটার হবে। তো বন্ধুরা, রিয়েলমি 3 ফোনটি নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখনও টেকবাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।